ওকে, আশা করি সবাই স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন, মানে আই মিন স্ক্রিন জি শেয়ারিংটা আন্টি, দেখতে দেখতে পাচ্ছেন। পাচ্ছি। জি, জি, ওকে। তো আমরা লাস্ট দিন কতটুকু করছিলাম? লাস্ট দিন আমরা মোটামুটি তেমন কিছু করি নাই, হ্যাঁ। রেসপন্সিভ এর কাজটা শেষ করছি আমরা। হ্যাঁ, রেসপন্সিভ আমরা যেহেতু দেখছি ওয়ার্ডপ্রেস অটোমেটিক রেসপন্সিভ করে দেয়, তেমন রেসপন্সিভ কিছু করতে হয়নি, আমরা জাস্ট হেডারের এখানে কিছু কাস্টমাইজিং করছি, এইটুকুই আর কি, হ্যাঁ। আর হচ্ছে আমরা একটা চ্যাট বক্স অ্যাড করার চেষ্টা করছিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করার চেষ্টা করছিলাম। দেখেন এখানে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট অ্যাপে নিয়ে যাচ্ছে। তো তো আমরা আমরা চাচ্ছি কি আমাদের হোস্টিং বাংলাদেশের মতো এখানে একটা চ্যাট বক্স থাক, যেখানে হচ্ছে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে, মানে এখানেই কথা বলতে পারবো, এখানেই খুব সুন্দর সুন্দর ফিচার দিবে আমাদের, ঠিক আছে। এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেগুলি হচ্ছে বেশ কিছু প্লাগইনস আছে, বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেগুলি হচ্ছে আমরা ইউজ করতে পারবো। তো আমরা একটু হোস্টিং বাংলাদেশেই ঢুকি, আগে একটু দেখি একটা চ্যাট বক্সে কি কি থাকে, আর আমরা কি কি রাখতে পারি, কতটুকু কি করতে পারি। আচ্ছা, তো এখানে একটু দেখি হোস্টিং বাংলাদেশে যদি ওপেন করি, ওপেন করার পরে আম, এখানে কি বলতেছে, আকসা সামথিং অ্যাবাউট হোস্টিং, ঠিক আছে। তো এখানে দেখেন কি বলতেছে, অ্যাড ফ্রি লাইভ চ্যাট ইউর ওয়েবসাইট, ওকে। সো এখানে হচ্ছে কি কি অপশন দিচ্ছে দেখেন, একটা চ্যাটিং রেট করার অপশন দিচ্ছে, একটা আপলোড ফাইলের অপশন দিচ্ছে, যেখানে আমরা কি করতে পারতেছি, আমাদের কিছু ফাইল এখানে স্ক্রিনশট দিয়ে ওদের দেখাতে পারতেছি যে আমাদের সমস্যাটা এখানে। এখানে ইমেজের অপশন আছে, হ্যাঁ। তো এই অপশন গুলো হচ্ছে একটা চ্যাটের বক্সে থাকে, মেসেঞ্জারে বলেন হোয়াটসঅ্যাপে বলেন, এই দুইটা অপশন অন্তত থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ওরা যেটা ইউজ করছে সেটার নাম হচ্ছে টক টু। এই ওয়েবসাইটের নাম হচ্ছে টক টু। এখানে একটু ক্লিক করে দেখেন, এই যে ওদের স্পন্সরটা এখানে আছে, এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে টক টু। হুম, আচ্ছা। তো আমরা এটা ইউজ করতে পারি, অথবা আরো আরো একটা আছে, দেখেন আরেকটু ক্লিক করি এখানে, ওদের ফিচার গুলো কিরকম দেখি। তো টক টুর এখানে দেখেন অলরেডি ডেমো একটা দিয়ে দিচ্ছে, আমরা চাইলে এরকম রাখতে পারি। হ্যাঁ, আমরা চাইলে কিছু কিছু চ্যাট বক্স থাকে, ওখানে হচ্ছে ডিফল্ট রোবটের মতো অ্যান্সার দেওয়া যায়। যেমন ফেসবুক থেকে কেউ যদি কোনো কিছু পারচেস করে থাকেন, ফেসবুক পেজের চ্যাট বক্সে যখন ঢুকবেন তখন দেখবেন যে লেখা কিছু অটোমেটিক কোশ্চেন করে দেওয়া আছে, ওগুলি ক্লিক করলে আমাদের অ্যান্সার গুলো অটোমেটিক চলে আসে, ঠিক আছে। তো ওইরকম সিস্টেমও থাকতে পারে এই ধরনের চ্যাট বক্সে। যেহেতু আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট, সেখানে কাস্টমারদের কি কি ইস্যু থাকতে পারে, লাইক কাস্টমাররা হয়তো কোনো অর্ডার করছে, সেই অর্ডারটা এখনো আহ, তার কাছে আসে নাই, ঠিক আছে। এরপর হচ্ছে অথবা কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট কিনছে, ওইটা ভালো লাগে নাই, সে রিটার্ন করতে চায়। তো রিটার্ন করার জন্য তাকে হচ্ছে কিছু কথা বলতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আরো কিছু অপশনস আছে, যেগুলি হচ্ছে আপনার একটা ই কমার্সে থাকতে পারে। তো ওই ধরনের কোশ্চেন গুলো ডিফল্ট ভাবে সেট করব, যেগুলি ক্লিক করলে অ্যান্সার চলে আসবে। তারপর হচ্ছে আপনার এছাড়া নর্মালি কথা বলার জন্য একটা অপশন সেট করব। তো এইটুকুই আর কি। আমি একটু ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমার এই প্লাগইনটা একটু ডিলিট করে ফেলি। তো এই প্লাগইনটা আমি একটু ডিলিট করে ফেলি, এক্সট্রা কিছু রাখবো না। তো একটু দেখি কোথায় কি কি অ্যাড করছিলাম, অনেক কিছু, অনেক অনেক প্লাগইন ইউজ করছি আমরা, এত এত কত 14টা অ্যাক্টিভ প্লাগইন আছে আমাদের, ওকে। তো এই জয়েন চ্যাটটা আমরা একটু ডিলিট করে ফেলি, এটা আমাদের লাগবে না। জয়েন চ্যাট দিলাম ডিলিট করে, ওকে। তো এখন আমরা একটা প্ল্যাটফর্মে যাব, টকটুর মতো একটা প্ল্যাটফর্ম আছে, টকটুটাও ভালো। আমি একটু আরেকটা দেখাই, সেটার নাম হচ্ছে টিডিও। দেখে সার্চ করলাম টিডিও, ওকে। টিডিও লাইভ চ্যাট, একটু যাই, যাওয়ার পরে দেখেন তো উপরে চলে আসছে tdo.com। এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পরে ওদের একটা অপশন দিচ্ছে, দেখেন চ্যাটিং করার জন্য কি কি অপশন থাকে, এই যে এরকম থাকে। আমি এখানে ক্লিক করলে আমার দেখেন এখানে কি বলতেছে, হাই, হোয়াট ব্রিংস ইউ টুডে হেয়ার, উইল বি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ। তো আমি এখানে কন্ট্যাক্ট সেলস, কন্ট্যাক্ট সাপোর্ট, মানে কোনটা করতে যাচ্ছি। তো এখানে উই আর গ্ল্যাড ইউ আর ইন্টারেস্টেড হাবি যাবি, এটা ক্লিক করার পর আরো দুটো অপশন দিচ্ছে। তো আমি এখানে কন্ট্যাক্ট সেল দিলাম, দেখেন এখানে এরপর আরেকটা অপশন দিচ্ছে।
তো এরকম এরকম আর কি আমরা অপশন চাইলে এখানে অ্যাড করতে পারি, অথবা আমরা কি করতে পারি ডাইরেক্ট এখানে মেসেজ বক্সে মেসেজ করতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট এখানে মেসেজ বক্সে মেসেজ করতে পারি। আচ্ছা, তো এবার আমরা একটু দেই গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে একটু দেই, এখানে গিয়ে আমরা একটু একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। তো অ্যাকাউন্ট খুলে ফেলি একটা, নিজের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি, ঠিক আছে। এখন একটা পাসওয়ার্ড দেই। আচ্ছা, তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এবার আমরা কি করতে যাচ্ছি, এখানে আমাদের একটা ওয়েবসাইট দিব। তো কোন ওয়েবসাইটে আমরা এটা অ্যাড করতে যাচ্ছি, তো দেখেন আমাদের ওয়েবসাইটের নাম কি, https ecommerce-stylnestbd.com। এইটুকু আমরা একটু কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিই, ওয়েবসাইটের জায়গায় দিয়ে দিলাম। তো এখানে অ্যাগ্রি টু দা অ্যাগ্রি দিয়ে দিলাম, অ্যাগ্রি দিয়ে গেট স্টার্টেড ফর ফ্রি দিলাম, লোড হচ্ছে। আচ্ছা, তো এখানে আমার নাম চাচ্ছে, দিয়ে দিলাম। আমি কি করি, আমি হচ্ছে কিছু করি না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আই ওয়ান্ট টু ইন্টারেক্ট উইথ কাস্টমার ভিয়া, না এগুলি ওয়েবসাইট ভিয়া লাইভ চ্যাট। আমি হচ্ছে কাস্টমারের সাথে কি এখানে কথা বলতে চাই লাইভ চ্যাটে। তো এখানে আমাদের কি ধরনের ওয়েবসাইট বলেন তো, আমাদের হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। তো এখানে কি দিচ্ছে, অনলাইন স্টোর দিলাম আমরা, ই কমার্স ওয়েবসাইটকে অনলাইন স্টোর বলা হয়। তো মাই কোম্পানি সাইজ অনলি মি, আর কি মাই কোম্পানি গেট দিস নাম্বার। আচ্ছা, এখানে কিছু আছে হাবিজাবি, একটু করে ফেলি, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট কি দিয়ে বিল্ড করছি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করছি, ও কমার্স দিয়ে বিল্ড করছি, ও কমার্স দিয়ে দিই। তো নেক্সট দিলাম। তো নেক্সট দেওয়ার পরে আই ওয়ান্ট টু হ্যাভ ভিডিও আপ অ্যান্ড রানিং অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে। আই এম কারেন্টলি ইউজিং কি কি ইউজ করতেছি, না আমি কিছু ইউজ করতেছি না। হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট ভিডিও, গুগল দিয়ে দিলাম, ইউটিউব থেকে দেখছি আমি। হ্যাভ ইউ ইউজ ভিডিও বিফোর, নো, মাই ফার্স্ট টাইম। আচ্ছা, এখানে একটা দিয়ে দিই, টকটা দিয়ে দিই, স্টার্ট। ওকে, তো এত এত কোশ্চেন করতেছে দেখেন। তো অ্যানাভেল, না এআই সাপোর্ট এজেন্ট দরকার নাই, অফার লাইভ সাপোর্ট, এই আর কি। আচ্ছা, তো দিয়ে দিলাম লেটস গো। আর এর ফাঁকে আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে কি, আমাদের এই প্লাগইনসে গিয়ে আমরা একটু একটা প্লাগইন ডাউনলোড করব, অ্যাড নিউ প্লাগইন, সেটার নাম হচ্ছে কি টিডিও। একটু যাই, টিডিও লিখে সার্চ করি, চলে আসার কথা। দেখেন চলে আসছে টিডিও লাইভ চ্যাট অ্যান্ড এআই চ্যাটবট, দেখেন প্রায় 1 লক্ষ ইনস্টলেশন আছে, অ্যাক্টিভ ইনস্টলেশন। দিলাম ইনস্টল, ইনস্টল করি, এটা হতে থাক, এর ফাঁকে আমরা একটু এটা দেখি। হ্যাঁ, তো এখানে কি করতে বলতেছে দেখেন, এখানে আমাকে বলতেছে যে ওয়েলকাম টু টিডিও, সেট আপ দ্য চ্যাট উইজেট, আমাদের চ্যাট উইজেট সেট আপ করতে বলতেছে, সিমুলেট ইউর ফার্স্ট কনভারসেশন। তো ইনস্টল হোক আস্তে আস্তে, এটা আমাদের হতে হবে। এখানে দেখেন আমাদের বাম পাশে একটু দেখি কিছু অপশন আছে। তো বাম পাশে কি কি অপশন আছে, এই যে এখানে ড্যাশবোর্ড আছে, ইনবক্স আছে, চ্যাট, আচ্ছা লাইরো এআই চ্যাটবোর্ড আছে, ফ্লোজ আছে। হ্যাঁ, বেশ কয়েকটা অপশন এখানে আছে, ঠিক আছে। তো আমি একটু এই ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে কি দেখাচ্ছে, টোটাল লিড অ্যাকোয়ার্ড আর কি আছে দেখি, ভিজিটর ইউ অন দ্য পেজ রাইট নাও, মানে আমাদের পেজে টোটাল ভিজিটরও এখানে দেখাবে আর কি। হ্যাঁ, তো আমি একটু এখান থেকে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পরে আমরা একটু এই পেজের সেটআপে চলে যাই, টিডিওতে সেটআপে চলে যাই। তো এখানে অ্যাক্টিভ করার পরে না, এই যে দেখেন অ্যাক্টিভটা এরকম ডিসেবল হয়ে যায়, ওই অ্যাক্টিভের উপরে আবার একটা ক্লিক করবেন, বা যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করলে একটা রিফ্রেশ নিবে। তো এবার একটু টিডিও চ্যাটে যাই, টিডিও চ্যাটে গিয়ে এবার দেখেন কি করতে বলতেছে, এখান থেকে আমার যে অ্যাকাউন্টটা খুলছি আমরা টিডিওর জন্য, সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। সেটা কি করবো, আমরা একটু এখানে লগ ইন করে দিই। তো দিলাম লগ ইন করে, গেট স্টার্টেড দিয়ে দেই, প্রাইভেসি পলিসি অ্যাগ্রিড দিয়ে দিলাম, গেট স্টার্টেড। দিস ইমেল ইজ, আচ্ছা ইমেল ইজ অলরেডি টেকেন, হ্যাঁ টেকেন ইন ইউজ, আমি তো ইউজ করতেছি। লগ ইন বক্স না, মিনিট। আচ্ছা, আচ্ছা এটা তো লগ ইন বক্স, এরপর কেন এরকম হচ্ছে, ও ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্ট, আমাদের সাইন ইন এর অপশনটা খুঁজতে হবে, এই যে লগ ইনের অপশনটা, ঠিক আছে। তো এখান থেকে একটু লগ ইন করে ফেলি, লগ ইন,
লোডিং হয়ে গেছে। চুজ এ প্রজেক্ট আমাদের কি এই যে ই কমার্স, আমরা কোন ওয়েবসাইটে চুজ করছিলাম বলেন তো? ecommerce.stylenestbd.com, এটাতে চুজ করছিলাম। ইন্টিগ্রেট সিলেক্টেড প্রজেক্ট দিয়ে দিলাম। তো আমাদের কি টিডিও চ্যাট বক্সটা এবার আমাদের আম, হয়ে গেছে আর কি। তো আমাদের হচ্ছে কি টিডিও চ্যাট বক্সটা আমাদের ওয়ার্ডপ্রেসে ওপেন হয়ে গেছে। তো এখানে ওপেন টিডিও দিয়ে আগেরটা কেটে দিই। ওপেন টিডিও দিয়ে এখন দেখেন আমাদের ইনস্টল কিন্তু এখানে রাইট দেখাচ্ছে, ইনস্টল টিডিও অন ইউর ওয়েবসাইট। ঠিক আছে, এখন কি বলতেছে? সিমিলেট ইউর ফার্স্ট কনভারসেশন। এবার আমরা একটা কাজ করি, আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট সাইটে দিই, দেখে কি আসে। আচ্ছা, আসে কিনা দেখি, একটু নিচে যাই। এই যে দেখেন চলে আসছে। চলে আসার পর দেখেন তো কত সুন্দর করে একটা হাই দিল আমাকে। হাই দেয়ার, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স আই এম অলওয়েজ হিয়ার। ওকে, তো এটা একটু কেটে দেই, পপআপটা কেটে এইটা একটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন তো কি আসতেছে, হাই দেয়ার, ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্স আই এম অলওয়েজ হিয়ার। ঠিক আছে। আচ্ছা, তো একটা কাজ করি, আপনাদের মধ্যে কেউ একজন এখানে একটা মেসেজ করবেন। ঠিক আছে, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আবার একটু দিয়ে দিই। আচ্ছা, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি। কেউ একজন ঢুকে ওখানে একটা হাই দেন। দেখেন এখানে ঢুকবেন, ঢোকার পরে এন্টার ইউর মেসেজে একটা হাই দিবেন। কে দিবেন বলেন? কবিতা আপু, ওয়েবসাইটে ঢুকে একটা হাই দেন ওই মেসেজ বক্সে, যদি পিসিতে থাকেন আপনি। মোবাইলেও দেখাবে। দিছেন কেউ? মুখে বলেন। হ্যাঁ, কে দিছেন? অর্পিতা রয় তমা আপু হ্যালো দিছেন একজন। ঠিক আছে, দেখেন আমাদের টিডিওর সি প্যানেলে কিন্তু হ্যালোটা চলে আসছে। ঠিক আছে, আমাদের টিডিওর সি প্যানেলে কিন্তু হ্যালোটা চলে আসছে। তো অর্পিতা রয় তমা, এই আপনার জিমেলটাও চলে আসছে, যে জিমেল দিয়ে আপনি সাইন ইন করছেন এখানে। আর সেই জিমেলটা চলে আসছে, হ্যালো দিছে। এখন আমি যদি জয়েন কনভারসেশন দিয়ে, আচ্ছা জয়েন কনভারসেশন দেওয়ার পরে অর্পিতা আপু দেখেন তো ওখানে কি দেখাচ্ছে। একটু মাইকটা ওপেন করেন আপনার প্লিজ। আপনি একটু বলেন যে এখানে কি দেখাচ্ছে, একটা স্ক্রিনশট দেন। ওখানে কি নাম লেখা, দিলশান আহমেদ নাম লেখা উপরে এই জায়গায়? জি না মেন্টর। আচ্ছা, নাম লেখা নেই। আমি একটা রিপ্লাই দিই, দেখেন আসে কিনা। আচ্ছা, হ্যালো, হাউ ক্যান আই অ্যাক্সেস ইউ? ওকে, দিলাম। এবার কি আসছে একটু বলেন আমাকে। আসছে মেন্টর এবার। কি আসছে আমাকে একটি স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেখান আসছে তো একটু প্রথমে প্লিজ। চ্যাট উইথ দিশান আহমেদ, তারপর আসছে উই আর রিপ্লাই ইমিডিয়েটলি, দেন আসছে হ্যালো হাউ ক্যান আই অ্যাক্সেস ইউ। আচ্ছা, আচ্ছা, একটা স্ক্রিনশট দিতে পারবেন প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, একটু দিয়ে দেন। তো ফাহমিদা আপু হচ্ছে ই করছেন, তো আমি কি জয়েন কনভারসেশন দিয়ে তাকে একটা হাই দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে দেখাবেন, এখানে দেখবেন কি এই জায়গায় আমার নাম আসবে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমার নামটা আসবে। নামটা আসার পরে আমি যদি কোনো প্রোফাইল পিকচার সেট করি, সেই প্রোফাইল পিকচারটা এখানে চলে আসবে। এরপরে কি হবে? প্রোফাইল পিকচারটা আসার পরে এখানে হচ্ছে আমার, আমি যে রিপ্লাইটা দিছি আপনাকে, সেই রিপ্লাইটা এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে। তো স্ক্রিনশট দিছেন আপু? ও, জি আমি মেন্টর। কোথায় দিচ্ছি? আচ্ছা, লিংক এখানে দিলাম কেন? ও, এখানেই তো আছে, সরি। আচ্ছা, কোথায় দিচ্ছেন? আচ্ছা, যাই হোক, দিতে থাকেন, সমস্যা নেই, সবাই দেখুক আস্তে আস্তে। তো এইটাই আর কি। হ্যাঁ, ক্লায়েন্টকে বলবেন যে আপনি অথবা এই কাজটা যখন করবেন আপনি, হ্যাঁ, ক্লায়েন্টের থেকে নিজের নিয়ে নেবেন। আচ্ছা, ক্লায়েন্টের থেকে একটা জিমেল আইডি নিয়ে নেবেন। ঠিক আছে, যে সেই জিমেল দিয়ে এখানে হচ্ছে আম, এখানে হচ্ছে আপনি ইটা খুলবেন, অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, অ্যাকাউন্ট খুলে ওই জিমেল দিয়ে আপনি হচ্ছে বাকি কাজটা করবেন। আপনার নিজস্ব জিমেল ইউজ করবেন না, কারণ এখানে তো এটা আচ্ছা, আচ্ছা, তো কারণ এখানে তো এটা ক্লায়েন্টের লাগবে, জিমেল লাগবে। আপনি হচ্ছে নিজের অ্যাকাউন্টও খুলবেন না, ক্লায়েন্ট এখানে সারাদিন কথা বলবে। ঠিক আছে, এখন আমরা একটু ড্যাশবোর্ডে আবার চাই। তো ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবো কি আচ্ছা, আপনার একটু সাইলেন্ট করেন।
ড্যাশবোর্ডে এখানে দেখতে পাবো কি যে টোটাল লিড অ্যাকোয়ার্ড মানে কি কয়জন কথা বলছে, তারপর কি ভিজিটর অন ইওর পেজ রাইট নাও, আমার পেজে কে কয়জন দেখতেছে, কয়জন ভিজিটর আমার পেজ দেখতেছে সেটা আমি দেখতে পাবো। ঠিক আছে, ঠিক আছে, ভিজিট এন্ড ইউ ক্যান ভিজিটর্স অন ইওর পেজ রাইট নাও একটু ক্লিক করলাম, দেখেন এই 4জন আপনারা দেখতেছেন। ঠিক আছে, এই 4জনই হচ্ছে বাংলাদেশি। ঠিক আছে, 4জনই হচ্ছে কি বাংলাদেশ থেকে ক্রোম ব্রাউজার দিয়ে দেখতেছেন। এই যে অর্পিতার আপু দেখছেন, ফাহমিদা আপু দেখছেন, আর 2জনের আইডি দেওয়া নাই, এই আর কি। আপনারা কে এখন হচ্ছে কোন পেজে আছেন, হ্যাঁ সেটা আমি দেখতে পাবো। এই যে একজন লগ ইন পেজে আছে আর বাকি 3জন ড্যাশবোর্ডে ছিলেন। হ্যাঁ, তারপর আমি কি করতে পারি, তাকে ভূতের মতো পুট করে একটা মেসেজ দিতে পারি যে হ্যালো, ঠিক আছে, আপনি কি করতেছেন, এই আর কি। হুম, আচ্ছা, এইটুকু গেল হচ্ছে নর্মাল মেসেজিং, যে আমাদের আমাদের ড্যাশবোর্ডে আমরা নর্মাল মেসেজিং সিস্টেম এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা বাকি কাজ করি। বাকি কাজ কি কি আছে সেটা হচ্ছে আমরা কিছু কাস্টম মেসেজ অ্যাড করব। তো কাস্টম মেসেজ সিস্টেমটা কি, যে সাপোজ যে আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে হচ্ছে আমি কিছু ডিফল্ট কোশ্চেন দিয়ে দিব। ঠিক আছে, ডিফল্ট কিছু কোশ্চেন দিয়ে দিব। কোশ্চেন গুলা কি হবে, যে রিটার্ন ইওর প্রোডাক্ট, ঠিক আছে, তারপর হচ্ছে আস্ক কোশ্চেন, আর হচ্ছে এরপর হচ্ছে হচ্ছে আর কি দেওয়া যায়, যে অফার অর্ডার ক্যান্সেল করে, যে মাঝে মধ্যে যে অর ক্যান্সেল মাই অর্ডার, হ্যাঁ এরকম কিছু কিছু ডিফল্ট থাকে, কোশ্চেন দেওয়া যায়, ওগুলির ডাইরেক্ট অ্যান্সার এখানে আমরা দিয়ে দিব। তো আমি একটু প্যানেলে যাই, প্যানেলে গিয়ে এখানে দেখেন এখানে কি আছে, আমরা একটু কয়েকটা অপশন আছে দেখেন। ড্যাশবোর্ড দেখছি, আমরা ইনবক্স দেখছি, আমাদের এআই চ্যাটবট দেখার দরকার নাই, এটা হচ্ছে হয়তো পারচেস করতে হইতে পারে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ফ্লোজে যাব, একটু আমরা কিসে যাব, একটু ফ্লোজে যাব। ঠিক আছে, তো ফ্লোজে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন কিছু অপশন আছে, মাই ফ্লোজ নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো মাই ফ্লোজ নামে একটা অপশন আছে, এখানে আর কি কি করা যায় দেখি। ওকে, তো ফ্লোজটা আমি যেটা বলছিলাম, দেখেন এখানে কিছু ডিফল্ট অপশন দিয়ে দিবে, সেই অপশনগুলোতে ক্লিক করার পরে সেই অপশনগুলোতে ক্লিক করার পরে কি হচ্ছে, এখানে চলে আসতেছে ওইটার জন্য একটা অ্যান্সার কুইকলি চলে আসতেছে। ঠিক আছে, তো এখানে দিলাম আমি হচ্ছে অ্যাড নেক্সট ফ্লো increase sale, AI রেসপন্ডার না, রেসপন্ড উইথ গ্রিটিংস এআই নো, আমি কি চাচ্ছি মাই ফ্লোজ লিড ফ্লোজ একটা তৈরি করতে যাচ্ছি। তৈরি করার অপশনটা কোথায় দিচ্ছে দেখি একটু, ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ। ওকে, ক্রিয়েট ফ্রম স্ক্র্যাচ, এখানে দেখেন উপরে একটা অপশন আছে চুজ আ ট্রিগার, এখানে কি চুজ আ ট্রিগার, হ্যাঁ, তো এখানে কিছু ট্রিগারিং অপশন দিচ্ছে, মানে কি যে আমাদের ক্লায়েন্ট যদি এইটা করে তাহলে এই মেসেজটা তার কাছে চলে যাবে, এইটা করলে ওই মেসেজ যাবে, ওইটা করলে এই মেসেজ যাবে। হুম, তো এখানে দেখেন প্রথমে কি বলছে, ফার্স্ট ভিজিট অন সাইট। ঠিক আছে, মানে কি যে আপনার একটা মেসেজ আপনি দিয়ে দিবেন যখন ইউজার সাইটে ভিজিট করবে তখনই। ঠিক আছে, তারপর কি ভিজিটর রিটার্ন টু দ্য সাইট ভিজিটর ক্লিকস দ্য ফ্লো লঞ্চার বাটন। ঠিক আছে, আচ্ছা, তো এরপর আর কি অপারেট, আচ্ছা, অপারেটর ডাজন্ট রেসপন্ড ডিউরিং দ্য কনভারসেশন, আর বেশ কয়েকটা অপশন আছে, মাউস লিভস দ্য উইন্ডো, ঠিক আছে, ভিজিটর স্ক্রল পেজ, ভিজিটর সেজ, অপারেটর স্টার্ট ফ্লোস, নিউ ইভেন্ট, এরকম বেশ কিছু অপশন আছে। ভিজিটর ক্লিক দ্য চ্যাট আইকন, তো ভিজিটর যদি চ্যাট আইকন ক্লিক করে তখন কি হবে, আমি একটা দিয়ে দিলাম দেখেন, তো ভিজিটর ক্লিক দা চ্যাট আইকন, এখানে দেখেন একটা বক্স চলে আসছে। ঠিক আছে, একটা বক্স কি চলে আসছে। এরপর চ্যাট আইকন ক্লিক করার পরে আমি ভিজিটরকে একটা ডিসিশন বাটন দিব। ডিসিশন বাটন কি, দেখেন আমাকেও ডিসিশন বাটন দিছিল না একটা, যে কন্ট্যাক্ট সেলস আর কন্ট্যাক্ট সাপোর্টের দুইটা অপশন দিছিল, দুইটা হচ্ছে কি ডিসিশন, আমি কোথায় কন্ট্যাক্ট করতে যাচ্ছি, আমি এখানে করতে যাচ্ছি কি, এই দেখেন একটা ডিসিশন বাটন আছে, সেটা আমি একটু এখানে ধরে নিয়ে এটা নিচে বসাই দিব। ঠিক আছে, আচ্ছা বসাই দিলাম। তো বসাই দেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা কানেকশন বাটন আছে, এই যে এখানে এটা কোথায় কানেকশন আছে, এটার সাথে কানেক্টেড আছে। ওকে, এবার হচ্ছে কি আমি এই ডিসিশন বাটনটা কি করছি, প্রথমটা কি ছিল, আমাদের চ্যাট বক্সে ক্লিক করছে, ক্লিক করার পর একটা ডিসিশন বাটন চলে আসছে। তো এখানে একটা এই জিনিসটাকে না একটা ফ্লো বলে, অ্যালগোরিদম বলে, আপনারা যদি নাম শুনছেন কিনা জানি না, ফ্লো চার্ট বা অ্যালগোরিদম এরকম নাম শুনছেন কিনা, বা এরকম কোনো কোর্স আপনাদের ইউনিভার্সিটিতে ছিল কিনা, থাকার কথা, নর্মালি থাকে। তো এখানে কি ফ্লো চার্টের কাজ কি, একটার প্রসেসের হওয়ার পরে আরেকটা প্রসেস হওয়া,
ঠিক আছে, সেইটাকে বলা হয় ফ্লো চার্ট। ঠিক আছে, তো আমি একটু এখানে দিলাম, প্রথমে আমাদের কি প্রসেস আগাবে, ক্লায়েন্ট হচ্ছে আমাদের আচ্ছা, প্রথমে আমাদের ক্লায়েন্ট কি করবে, চ্যাট বক্সে ক্লিক করবে, ক্লিক করার পরে আমাদের কি অপশন আসবে, একটা ডিসিশন মেকিং অপশন আসবে। তো ডিসিশন মেকিং অপশনটা আমি দিলাম, এখানে দেখেন, এখানে আমি একটা মেসেজ দিব প্রথমে। ঠিক আছে, তো এখানে লিখলাম হোয়াটস ইয়োর প্রবলেম দিয়ে দিলাম। যদিও শুন থেকে রুট শোনায়, আর দিয়ে দিলাম হোয়াটস ইউর প্রবলেম। ঠিক আছে, আপনার সমস্যা কি, এখানে দিলাম একটা রিটার্ন প্রোডাক্ট। রিটার্ন প্রোডাক্ট দিলাম একটা বাটন, আরেকটা বাটন অ্যাড করি, সেটাকে বলবো হচ্ছে কি দেওয়া যায়, ক্যান্সেল অর্ডার। ক্যান্সেল অর্ডার দিলাম। আরটা কি দেওয়া যায়, রিটার্ন প্রোডাক্ট, ক্যান্সেল অর্ডার। আর কিছু দেওয়া যায় এখানে, ই কমার্স ওয়েবসাইটে মানুষের আর কি কি ঝামেলা থাকতে পারে, এখানে দিলাম আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট। ঠিক আছে, আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট। তো এখানে দেখেন কি হচ্ছে, আমি 3টা কোশ্চেন করছি, এই পজিশনে এসে আমরা কি করলাম, 3টা কোশ্চেন করলাম। তো এখন আমি কি করতে যাচ্ছি, এখন হচ্ছে আমি এই কোশ্চেন গুলার অ্যান্সার, সাপোজ যে আমি কি করলাম, আমি হচ্ছে রিটার্ন আর প্রোডাক্ট অ্যাড করলাম। ঠিক আছে, আমি কি করলাম, একটা রিটার্ন আর প্রোডাক্ট অ্যাড করলাম। তো হচ্ছে এবার হচ্ছে আমি কি চাচ্ছি, এইটা যখন ক্লিক করবে কাস্টমার, তখন তার কাছে একটা মেসেজ যাবে। তখন কি যাবে, তার কাছে একটা মেসেজ, বা সে হচ্ছে, আমি কিছু কোশ্চেন করব তাকে। ঠিক আছে, তো এই জিনিসটা দেওয়ার পরে আমি তাকে একটা কোশ্চেন করব। তো এই যে আস্ক আর কোশ্চেন দেখতেছেন, এটা আমি একটু ধরে নিয়ে এসে এইখানে এই পাশে একটু বসাই। ঠিক আছে, এই যে এখানে একটু বসাই আমি এইটাকে নিয়ে, আমরা কি করলাম, এখানে কানেক্ট করে দিলাম। দেখেন তো এইটার ফ্লোটার সাথে আমি কি করলাম, এইটার মাথাটা কানেক্ট করে দিলাম। তো কানেক্ট করার পর কি আসতেছে বলেন তো আমাকে, এই যে আস্ক আ কোশ্চেন, এইটা হচ্ছে কোন জিনিসটা ক্লিক করলে ইউজারের কাছে যাবে, রিটার্ন প্রোডাক্টে যাবে, ক্যান্সেল প্রোডাক্টে যাবে, না অ্যাবাউট আস্ক অ্যাবাউট আ প্রোডাক্টে যাবে। তো আমি একটু রিটার্ন প্রোডাক্টে ক্লিক করলাম। ঠিক আছে, তো রিটার্ন প্রোডাক্টে ক্লিক করলে আমাদের কি যাবে, একটা কোশ্চেন জিজ্ঞেস করবে। সেই কোশ্চেন বক্সে আমি একটু ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, একটা কোশ্চেন জিজ্ঞেস করছে। হ্যাঁ, কোশ্চেনটা আমি একটু জিজ্ঞেস করি যে এন্টার ইউর অর্ডার নাম্বার, বা অর্ডারের একটা ট্রানজাকশন আইডি থাকে না, অর্ডার করার পর কিন্তু একটা ট্রানজাকশন আইডি দিয়ে দেয়। ঠিক আছে, সেই আইডিটা আমি এখানে চাচ্ছি যে এন্টার ইউর অর্ডার নাম্বার। এখানে ভ্যালিডেশনও আছে, লাইক হচ্ছে এখানে হচ্ছে আমি চাচ্ছি যে সে হচ্ছে তার নামটা বলুক। ঠিক আছে, আর সে হচ্ছে তার নামটা বলুক, আর তার ইমেলটা বলুক, অথবা তার ফোন নাম্বার, বা যেরকম আর কি, যা ইচ্ছা আর কি। এখানে অর্ডার নাম্বার লাগবে, আমাদের এখানে ভ্যালিডেশন আমরা করব না, এখানে সে হচ্ছে একটা অর্ডার নাম্বার দিবে, সেই অর্ডার নাম্বারটা আমি এখানে নিয়ে নিব। তো এইটা হচ্ছে একটা। এরপরে হচ্ছে কি, আমাদের কোশ্চেন কি ছিল বলেন তো, ক্যান্সেল অর্ডার। ঠিক আছে, তো ক্যান্সেল অর্ডার করার পর আমি তাকে বলবো যে ক্যান্সেল অর্ডারটা কেন ক্যান্সেল করবে। তো এখানেও আমি একটা কোশ্চেন অ্যাড করতে পারি। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন রাখলাম, সেই কোশ্চেনটা আমি কি করব, এখানে এইটার সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, আমি দিলাম কি, সেই কোশ্চেনটাকে এইটার সাথে কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর দেখেন তো এখানে কয়টা অপশন আসছে, 2টা অপশন আসছে, একটা ক্যান্সেল অর্ডার, একটা হচ্ছে কি আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট। আমি দিয়ে দিলাম ক্যান্সেল অর্ডারটা সিলেক্ট করে দিলাম। তার মানে এই যে কোশ্চেনটা, এটা কিসের জন্য হইলো, এটা হচ্ছে ক্যান্সেল অর্ডারের জন্য একটা কোশ্চেন দিল। হ্যাঁ, তো এখানে আমি একটু জিজ্ঞেস করি তাকে, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি, ভ্যালিডেশন টাইপ সিলেক্ট করতে পারি, যেহেতু ভ্যালিডেশন টাইপ আমাদের দরকার নাই। ঠিক আছে, আমি এটা ক্যান্সেল অর্ডারে দিলাম। এরপর হচ্ছে সেভ দ্য অ্যান্সার টু দ্য কন্ট্যাক্ট প্রপার্টি, দরকার নেই। ওকে, তারপর কি করলাম, আমি একটা কোশ্চেন আস্ক করলাম, সেটা কিসের জন্য, ক্যান্সেল অর্ডারের জন্য। এটা কি রিটার্ন প্রোডাক্টের জন্য একটা কোশ্চেন, যেটা কি নাকি এন্টার ইউর অর্ডার নাম্বার। এরপর কি ক্যান্সেল অর্ডারের জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে এন্টার ইউর অর্ডার নাম্বার। এখন আমি চাচ্ছি সে হচ্ছে ক্যান্সেল অর্ডারের এখানে এসে কি বলবে, তার রিজনটা বলবে, যে সে হচ্ছে অর্ডারটা কেন ক্যান্সেল করবে। ঠিক আছে, রিজনটা বলার পরে এরপর আমি তাকে বলবো যে আপনার অর্ডার আইডিটা দেন, আমরা হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে এটা নিচে দিয়ে দিলাম, সেটা কিসের জন্য, সেটা হচ্ছে আমাদের ক্যান্সেল অর্ডার যদি রিজনটা সে বলে, তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কি সাকসেস যদি হয়, তখন কি হবে,
যে এন্টার ইউর অর্ডার আইডি। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের আরেকটা কোশ্চেন বাকি, সেটা হচ্ছে কি আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট। ঠিক আছে, একটা প্রোডাক্টের সম্পর্কে সে জিজ্ঞেস করবে। তো এখানে আমি একটা কোশ্চেন দিয়ে দিব, সেই কোশ্চেনটা কি যে কোন প্রোডাক্ট সেটা লিঙ্কটা আগে দিতে, তার সে কোন প্রোডাক্টটা চায় সেটার লিঙ্কটা আগে দিতে। এখানে দিলাম এন্টার দ্য প্রোডাক্ট লিঙ্ক, এন্টার দ্য প্রোডাক্ট লিঙ্ক অথবা নেম দিব, এন্টার দ্য প্রোডাক্ট নেম। ওকে, আচ্ছা প্রোডাক্ট লিঙ্ক কি দিই একটা জিনিস বুঝাবো। এখানে প্রোডাক্ট লিঙ্ক দিলাম। তো লিঙ্ক দেওয়ার পরে এখানে দেখেন নিচে যাবে একটু ভ্যালিডেশন টাইপ, একটা সিলেক্ট ভ্যালিডেশন টাইপ নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু ক্লিক করি, আচ্ছা প্রোডাক্ট লিঙ্ক, এখানে ক্লিক করতে দিচ্ছে না কেন এখন? আচ্ছা এখানে ক্লিক করতে দিচ্ছে না, এখানে একটু দেখি, এখানে তো দিচ্ছে না। কে জানি এখন আবার কি হলো। আচ্ছা যাই হোক, এখানে আমি নেমই দিয়ে দিই তাহলে আপাতত, এটা যেহেতু এখন অ্যাকসেপ্ট করতেছে না, অ্যালাউ করতেছে না। এন্টার ইউর প্রোডাক্ট নেম, ওকে দিয়ে দিলাম। এই গেল হচ্ছে আমাদের কিছু কোশ্চেন আর কোশ্চেনের অ্যান্সারের স্টেপ। অ্যাক্টিভ দিয়ে দিই, অ্যাক্টিভ দিয়ে এখানে হচ্ছে নিউ ফ্লো, এটার নাম দিলাম হচ্ছে কিছু একটা নাম দিয়ে দিই, ই কমার্স ফ্লো। ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে হচ্ছে আই ওয়ান্ট টু ইনক্রিজ সেল আদার টাস্ক, কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের ফ্লোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমাদের কিছু এডিট করা লাগে কিনা একটু দেখি। আচ্ছা এখানে একটু রিফ্রেশ দিয়ে দেখি এটা আর কোনো সেট আপ করতে হবে কিনা, নাকি এটা চলে আসে। রিফ্রেশ দিই, তো চ্যাট বক্সটা আসুক, চ্যাট বক্সটা আসছে, একটু যাই। এই দেখেন চলে আসছে না? হোয়াট ইজ ইউর প্রবলেম? রিটার্ন প্রোডাক্ট, ক্যান্সেল অর্ডার, আস্ক আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট। আমি ক্যান্সেল অর্ডার দিলাম। ক্যান্সেল অর্ডার দেওয়ার পর দেখেন অটোমেটিক্যালি একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দ্য রিজন। হ্যাঁ ঠিক আছে, আই ডোন্ট ওয়ান্ট টু বাই ইট, আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড দিয়ে দিই, আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন কি বলছে, এন্টার ইয়ার অর্ডার আইডি, মানে যেই অর্ডারটা করছে সেই অর্ডার আইডিটা দেওয়ার পরে, ঠিক আছে, তারপর এখানে দিয়ে দিলাম। তারপর আমি একটা দিয়ে দিলাম, ব্যাস। এখন আমি কি এরপর আর কোনো মেসেজ দিছি? এরপর আর তো কোনো মেসেজ দেইনি, তাই না, যে আমার অর্ডার আইডিটা ক্যান্সেল করে দাও, মানে সরি আপনার অর্ডারটা আইডিটা নেওয়া হয়েছে, আমি হচ্ছে তাড়াতাড়ি চেক করে ক্যান্সেল করে দিব। এটা একটু দিতে পারি চাইলে। আমি একটু ফ্লোসে যাই, এই যে ফ্লোসটা যেটা তৈরি করছিলাম হয়ে গেল, এই যে ই কমার্স ফ্লো, এখানে একটু এডিটে যাই। তো এডিটে যাওয়ার পরে এখানে হচ্ছে এই কোশ্চেনটা আস্ক করার পরে আমরা একটা মেসেজ দিব তাকে, একটা ট্রিগার অ্যাড করব, অ্যাকশন অ্যাড করব আর কি। সেই অ্যাকশনটা কি হবে? অনেক অ্যাকশন আছে দেখেন এখানে, ঠিক আছে, অনেকগুলো অ্যাকশন আছে। হুম, তো হচ্ছে আমরা এখানে যেটা ইচ্ছা অ্যাড করতে পারি। কি অ্যাড করতে পারি? সাবস্ক্রাইব ফর মেইলিং, অ্যাড ট্যাগ, র্যান্ডমাইজ, সেন্ড অ্যান ইমেল, ডিলে, ডিসিশন কার্ড মেসেজ। আচ্ছা তো হচ্ছে ডিসিশন কুইক রিপ্লাইস, ডিসিশন বাটনস, ওপেন আ ওয়েবসাইট মডেল, নাও ডিসিশন কার্ড কি দেওয়া যায়, সেন্ড আ চ্যাট মেসেজ, একটা মেসেজ দিতে পারি। এটা শেষ করার পরে কি করবো, একটা মেসেজ দিয়ে দেবো। আর এটা কখন হবে? এই কোশ্চেনটা অ্যান্সার করার পরে আমাদের এই জিনিসটা আসবে, ঠিক আছে। তো এখানে কি দিব, যে উই আর চেকিং your order ID and soon progress, কিছু একটা দিয়ে দিলাম আর কি, আমার মাথায় আসতেছে না। দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা ডিলে করতে পারি, চাইলে 5 সেকেন্ড ডিলে করতে পারি এই মেসেজটা রিপ্লাই আসতে। এটা যেহেতু একটা প্রসেসের উপর দিয়ে যাবে, 3 সেকেন্ড ডিলে করলাম, ঠিক আছে। ডিলে করার পরে আমি কি করে দিলাম, এটা সেভ করে দিই। এই সেম মেসেজ আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, ঠিক আছে। আমি চাইলে এটা একটু ক্লোন করতে পারি, কপি করে আমরা এটা এখানে দিয়ে দিই। এখান থেকে এই ফ্লোটা এটা দিয়ে দিলাম, সাকসেসফুলি এই মেসেজটা আসবে। আর কি করলাম, এটা আরেকটা কপি বানাই। এই যে দেখেন কপি ডুপ্লিকেট বাটন আছে, কপি করে এখানে এসে বসাই দিই। এটা কখন হবে? এটা হওয়ার পরে এই মেসেজটা আসবে, সাকসেসফুল হওয়ার পরে, ঠিক আছে।
এই গেল আমাদের কি একটা ফ্লো, দেখেন এটা কিন্তু একটা ফ্লো, কত সুন্দর একটা ফ্লো। প্রথমে কি করবে, সে চ্যাট বক্সে ঢুকবে, চ্যাট বক্সে ক্লিক করার পর তাকে একটা ডিসিশন মেকিং বাটন দিবে, ঠিক আছে। তো ডিসিশন ডিসিশন মেকিং বাটনটা যদি তিনটা অপশন থাকবে, একটা রিটার্ন, ক্যান্সেল, আর একটা হচ্ছে কি আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট, ঠিক আছে, তিনটা অপশন তাকে দিল। তো রিটার্ন প্রোডাক্টে ক্লিক করলে কি হবে, সে হচ্ছে একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন তাকে জিজ্ঞেস করবে, এন্টার ইউর অর্ডার আইডি, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আরেকটা কোশ্চেন আস্ক করবে, অর্ডার আইডিটা দেওয়ার পরে যে, ঠিক আছে, উই উই উইল চেক, কিছু একটা দিয়ে দিই এখানে, উই আর চেকিং দিয়ে দিই, বানান কিছু ভুল গেছে, উই আর চেকিং, ঠিক আছে, ইউর অর্ডার আইডি অ্যাজ সুন অ্যান্ড সুন প্রোগ্রেস দিয়ে দিলাম কিছু একটা। তো এইটাই আর কি, যে এই কোশ্চেনটা সাকসেসফুলি অ্যান্সার করার পরে এইটা আসবে, ঠিক আছে। এগুলি অ্যান্সার করার পরে এই যে প্রসেস, এইটা ক্যান্সেল অর্ডার ক্রিয়েট করার পরে কি হবে, একটা কোশ্চেন আস্ক করবে, এরপর আরেকটা কোশ্চেন আস্ক করবে, এরপরে কি আমাদের একটা ফাইনালি একটা মেসেজ দিবে যে ঠিক আছে আমরা দেখতেছি, এই আর কি। তো এবার একটু অ্যাক্টিভেট দিই, এবার একটু অ্যাক্টিভেট দিয়ে আমাদের ই কমার্সটা আর একটু লোড নেই, ঠিক আছে, দিলাম একটু লোড দিয়ে, অ্যাক্টিভেট হয়েছে। অ্যাক্টিভেট হওয়ার পরে এবার হচ্ছে আমরা আরেক জায়গায় যাই, আচ্ছা কনভারসেশন তো অ্যাড হয়ে গেছে, ওকে। এই দেখুন এখানে কি আমরা চাচ্ছি যে আস্ক অ্যাবাউট আ প্রোডাক্ট দিলাম, ঠিক আছে, আস্ক অ্যাবাউট প্রোডাক্ট দেওয়ার পরে কি এন্টার দ্য প্রোডাক্ট নেম, ঠিক আছে, আমি দিলাম হচ্ছে ব্যাগ, আমরা ব্যাগ সম্পর্কে জানতে চাইতেছি, ঠিক আছে। আচ্ছা ওয়ের চেকিং, ও আচ্ছা এই মেসেজটা এখানে দিয়ে ফেলছি, আচ্ছা এই মেসেজটা তাহলে এখানে থাক, এইটা দরকার নেই, এখানে তো আর ই করবে না, আমরা ব্যাগ দেওয়ার পরে এখানে হচ্ছে ডাইরেক্ট আমরা রিপ্লাই দিব, ঠিক আছে, আমাদের এই জিনিসটা এখান থেকে তাহলে দরকার নেই। আচ্ছা অ্যাক্টিভেট দিয়ে দিলাম, মানে এরকম করে আর কি, এরকম করে আমরা কি করতে পারি, একটা খুব সুন্দর ইউজার ফ্রেন্ডলি চ্যাট বক্স অ্যাড করতে পারি, ঠিক আছে। আচ্ছা কি আছে দেখি, আচ্ছা তো এখানে দেখি আর কি কি সেট আপ করা যায়, আমরা একটু ইনবক্সে যদি যাই, ইনবক্সে যদি যাই, ইনবক্সে দেখতে পাবেন যে দুইজনের মেসেজ, তারপর আরো কিছু মেসেজ এখানে দেখতে পারবেন, আনঅ্যাসাইন, আনঅ্যাপ্রুভড, এখানে কিছু মেসেজ দেখতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমি ওখানে আমার অ্যাডমিন দিয়েই টেস্ট মেসেজ করছি, সেহেতু এখানে এগুলি আমারগুলো দেখাচ্ছে না, ঠিক আছে, বাকিগুলা আপনাদের, বাকি যাদেরটা তাদেরটা দেখাবে। এখন আমি হচ্ছে অর্পিতা রয় তমাপুর আইডিতে ক্লিক করি, দেখেন এখানে এই জিনিসটা একটু অন্যরকম, ঠিক আছে, এইটা একটা কাইন্ড অফ হ্যাক টাইপের, হ্যাক না এক্স্যাক্টলি, মানে কিছু ডিটেলস এখানে সে অটোমেটিক পেয়ে যাবে আর কি। দেখেন তার একটা আইপিও দিয়ে দিছে এখানে, ঠিক আছে, তারপর হচ্ছে কি সে হচ্ছে কোথায় ছিল, কোথায় গেছে, হ্যাঁ, ভিজিটর হ্যাজ নট রেটেড ইয়েট, ফোন নাম্বার, তারপর মেইল, এগুলি কি সব হচ্ছে অটোমেটিক্যালি ডিটেলসটা চলে আসে। এগুলি চলে আসে কেন, যাতে হচ্ছে আপনি এগুলি ধরতে পারেন, ধরে হচ্ছে সাবস্ক্রাইব করে দিতে পারেন এখান থেকে, ঠিক আছে। সেটা সাবস্ক্রাইব করলে কি হবে, আপনি অটোমেটিক লগ ইন হয়ে যাবেন, বা আপনার হচ্ছে আমাদের ইউটিউব, আমাদের হচ্ছে কি বলবো, ওয়েবসাইটে হয়ে যাবেন আর কি, এঙ্গেজড হয়ে যাবেন ওয়েবসাইটের সাথে। তারপর এই ইমেলটা ধরে আমি কি করতে পারি, আমি হচ্ছে কিন্তু আপনার ডেইলি সারাদিন ডিস্টার্ব করে মেসেজ বা পাঠাতে পারে, কি বলে, ইমেল মার্কেটিং এর জন্য খালি মেইল পাঠাতে পারি, সারাদিন মেইল পাঠাতে পারি, ঠিক আছে। এগুলি হচ্ছে কাইন্ড অফ হ্যাক আর কি, হ্যাঁ, যারা মেসেজ দিছে তাদেরকে থেকে আমরা কি করতে পারি, তাদের ডিটেলস নিয়ে মার্কেটিং শুরু করে দিতে পারি, ওকে। তো এইটাই আর কি আমাদের চ্যাট বক্সের, এইটাই ছিল। আরো চ্যাট বক্স আছে, এইটা হচ্ছে মেবি কয়েকদিন পর টাকা চাবে, ক্লায়েন্টকে বলবেন এটা আপনি পারচেস করে ফেলেন, তাহলে এরকম ফ্রেন্ডলি পাবেন। হ্যাঁ আরো কিছু চ্যাট বক্স আছে, যেমন টক টু আছে, ঠিক আছে, টক টু একটু সার্চ করি, এই দেখেন টক টু, এটা হচ্ছে আপনাদের ইউজ করে, কি বলে, হোস্টিং বাংলাদেশ এটা ইউজ করে আর কি। তো এখানে যদি আমি একটু লগ ইন করি, আমাদের সিস্টেমটা সেমই থাকবে, এখানে এরকম সিস্টেম, ওকে, এরকম সিস্টেম থাকবে। আচ্ছা তো এখানে দেখেন কিছু কিছু জিনিস এডিট করার অপশন দিবে না, এই দেখেন পাওয়ার্ড বাই টিডিউ দিয়ে রাখছে, এটা চাইলে আমরা আমাদের ওয়েবসাইট থেকে সরাতে পারবো না, এটা যদি সরাতে চাই আমাদের প্রিমিয়াম পারচেস করতে হবে, ঠিক আছে, এটা যদি সরাতে চাই আমাদের প্রিমিয়াম পারচেস করতে হবে। তো এরকম আর কি, ওকে। তো এইটুকুই ছিল চ্যাট বক্সের কাজ, এখানে চ্যাট বক্সের আর তেমন কিছু নাই। এখানে আর কি কি এডিট করা যায় দেখি একটু, এখানে কি আছে, ইন্টিগ্রেশনস আছে, আমরা আরো কিছু ইন্টিগ্রেশন করতে পারি, এই যে গুগল অ্যানালিটিক্স, তারপর পাইপ ড্রাইভ,
তারপর জেন্ডেক্স, এগুলি কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি, মেলচিম। ওকে। আচ্ছা, ওকে। সো আজকে আমি চাইছিলাম আপওয়ার্ক খুলতে, বাট আজকে অনলাইন নিয়ে নিছি। আর এখন থেকে চেষ্টা করব আপনাদের শনিবারের যে ক্লাসগুলা সেগুলি অনলাইনে নিতে, কারণ এগুলো তো এক্সট্রা ক্লাস নিচ্ছি আমি। এক্সট্রা ক্লাস মানে ব্যাকআপ ক্লাস নিচ্ছি আর কি। হ্যাঁ, তো এই ব্যাকআপ ক্লাসগুলো অন্তত অনলাইনে নেই, যেহেতু আপনারা হচ্ছে কিছুটা কমফোর্টেবল অনলাইনে। হুম। সেহেতু অনলাইনে নেই। আমি সেদিন কথা বলছি আপুর সাথে, আপু বলছে আচ্ছা সমস্যা নেই, আপনি অনলাইন নিতে পারেন। ওকে, ফোনের চার্জ শেষ। ওকে, তো আজকে যেটা দেখাবো, আপনাদের একটা জিনিস সম্পর্কে আইডিয়া দিব। এখানে দেখেন, এই যে আমার নাম আসছিল, এখানে হ্যালো দিছি, আমি হচ্ছে একটা মেসেজ তাকে ব্যাক করছি, এইটাই আর কি চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ক্লায়েন্টকে সেট আপ করে দিতে হইতে পারে আপনার, যদিও এটা ডেভেলপারের কাজ না, বাট ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এটা একটু সেট আপ করে দাও, ঠিক আছে, তাহলে এটা আপনার সেট আপ করে দিবেন এক্সট্রা টাকা নিয়ে। ওকে, তো এই জিনিসটা কিভাবে করবেন আমি একটু বলি। এটা কি, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি, এটা হচ্ছে মার্কেটিং এরই অংশ। এটা হচ্ছে নর্মালি ডেভেলপাররা করি না। এখানে হচ্ছে ইমেল মার্কেটিং এ ক্লায়েন্টরা আসবে, ক্লায়েন্টরা এসে আপনার করবে, নিজের একটা ইমেল দিয়ে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর কি হবে, সাবস্ক্রাইব করার পরে আপনার হচ্ছে ক্লায়েন্টের মেলগুলো, ক্লায়েন্টের মেলগুলো আপনার হচ্ছে খুব সুন্দর করে নিজের ইসে চলে আসবে আর কি, আর নিজের একটা লিস্টের ভিতরে চলে আসবে। ঠিক আছে, ওই লিস্টের ভিতরে চলে আসার পরে কি হবে, ওই লিস্টের ভিতরে চলে আসলে আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা, আপনি চাইলে ওগুলি ধরে 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 মার্কেটিং করতে পারেন, মানে সবাইকে গণহারে হচ্ছে ইমেল পাঠাবেন। ঠিক আছে, পাসওয়ার্ড কি ভুলে গেছি, অনেক আগে অ্যাকাউন্ট খুলছিলাম। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট খুলে ফেলি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, বিজনেস মেন নাই। ওকে, তো দিলাম সাইন আপ, একটা অ্যাকাউন্ট খুলেই ফেলে এখানে, তো দেখাই যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করে। দেখেন, সেগুলি তো আমার মেইল সব, চেক ইউর ইমেল আছে, একটা ইমেল যাবে এখান থেকে। আচ্ছা, তো অ্যাক্টিভেট করে দিই অ্যাকাউন্টটা। ওকে, তো এখানে একটু রেজিস্টার করি। আজকে দুইটা জিনিস দেখাচ্ছি নতুন, একটা হচ্ছে মেইলচিম, আর একটা হচ্ছে আপনার টিডিও যেটা ছিল, চ্যাটবক্স। এটাই তো আমার নাম, বিজনেস নেম। আচ্ছা, পিক বু দিয়ে দিলাম এভাবে, ফোন নাম্বার দিয়ে দিই একটা। নেক্সট। ওকে, এত কিছু দিতে হবে, এখানে দিয়ে দিলাম, আগের অ্যাড্রেস দিয়ে দিই। ওকে, ড্রাইভ সেলস রেভিনিউ অ্যান্ড কনভারসেশন, না কনভারসেশন না, আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম নেক্সট। ওকে, এত কিছু তো পারবো না, দিয়ে দিলাম ইমেল, স্কিপ করে দিই, সেগুলি সব স্কিপ করতে থাকি, এগুলি স্কিপ করার অপশন যেহেতু দিচ্ছে। কি করতে যাচ্ছি, হাউ ডু ইউ সেল ইউর কাস্টমার আওয়ার ওন ওয়েবসাইট। নেক্সট। আপনারা যারা বিজনেস খুলবেন, ঠিক আছে, আপনারা যারা বিজনেস খুলবেন, যদি আপনাদের কারো বিজনেস থাকে, যেমন শারমিন নাফুর বিজনেস আছে, তো সেই বিজনেসে হচ্ছে ইমেল মার্কেটিংটা করতে হইতে পারে। হ্যাঁ, যেহেতু এটা একটা মার্কেটিং এর অপশন, আর আপনারা নিজেরাই করতে পারতেছেন, সেহেতু আপনারা কি করতে পারেন, এই অপশনটা রাখতে পারেন। ঠিক আছে, কিছু একটা দিয়ে দিলাম, আমাদের কি সেল করি আমরা, সবই তো সেল করি। ও আচ্ছা, শু কিছু একটা দিয়ে দিই,
ক্লোদিং স্টোর কনফার্ম। কত কোশ্চেনের পর কোশ্চেন দেখেন। তো এখানে কি বলতেছে, আমাদের এটা একটা পার্চেজিং এর অপশন আছে, আমাদের 175, $10, $7, $0। আমরা $0 হচ্ছে আসলে কন্টিনিউ করব, ঠিক আছে। তো কন্টিনিউ ফ্রি। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করতে পারি, মিনহোয়াইল আমাদের আরেকটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে, সেটা ই কমার্স ওয়েবসাইট না, ও কমার্স ইনস্টল করার সাথে সাথেই অনেকের অটোমেটিক দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে। ও কমার্স ইনস্টলেশনের সাথে সাথেই অনেকের অটোমেটিক্যালি দিয়ে দেয়। হ্যাঁ, তো আপনাদের অনেকের আমার মতো হচ্ছে ক্যান্সেল করে দিতে পারেন এটা, যে আমি হচ্ছে নিব না। আমি তো ক্যান্সেল করে দিছিলাম যে আমি হচ্ছে মেল কিছু কিছু জিনিস ডাউনলোড করতে দিব না। ওখানে কিন্তু অনেক কিছু ডাউনলোড করতে বলতেছিল। তো আমি একটু দেখি, অ্যাড নিউ প্লাগইনসে যাই। প্লাগইনসে গিয়ে এখানে একটু লিখে সার্চ করো। আচ্ছা, এটা আগে দেখি আমরা যে মেল চিমটা আসলে কি। তো মেল চিমটা আসলে ইমেল বেসড একটা মার্কেটিং কোম্পানি, যারা হচ্ছে আপনি এখানে কি করতে পারবেন, আপনার যে ভিজিটরস তাদের মেইল এখানে লিস্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্রিয়েট আ লিস্ট, আমরা কি করতে পারি, রেগুলার ইমেল, এখানে কি করতে পারি, কিছু রেগুলার মানুষের ইমেল হচ্ছে এখানে সেট করে ইমেলের একটা লিস্ট বানাতে পারি, ঠিক আছে। লিস্ট বানায় আমরা কি করতে পারি, তাদেরকে গণহারে, এই দেখেন ক্যাম্পেইনিং একটা অপশন আছে। আমার আগের আইডিটা লগ ইন করতে পারলে ভালো হতো, এটা অনেক আগে করছিলাম, ঠিক আছে। তো ওইটাই আর কি, আমরা হচ্ছে ক্যাম্পেইনিং করতে পারি, আমরা এখানে ইমেল টেমপ্লেট বানাতে পারি। টেমপ্লেট বানায় তাদেরকে কি করতে পারি, গণহারে মেল পাঠাতে পারি, ঠিক আছে। তো আমরা একটু এখানে দেখি, ইমেল চিম লিখে সার্চ করি। এটা কমার্সের সাথে অটোমেটিক ডাউনলোড করে দেয়, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছিলাম যে আমি ডাউনলোড করতে চাইনি। তো এখানে দেখেন ইমেল চিম ফর ও কমার্স। হ্যাঁ, তো আমরা এটা একটু ইনস্টল করি। ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ করি। তো এখানে দেখতে পাবো মেল চিমের একটা অপশন আসার কথা মার্কেটিং এর ভিতরে। কোথায় আসার কথা, কোথায় আসার কথা, কমার্সে না তো, টেনশন একটু যাই দেখি। মাই সাবস্ক্রিপশনস, এই দেখেন মেল চিম কিন্তু এখান থেকে ফ্রি ডাউনলোড করতে বলতেছে। হ্যাঁ, আমরা একটু ডাউনলোড করছিলাম সেটা, এই যে দেখেন নিচে ও কমার্সের নিচে মেল চিমটা চলে আসছে। এই মেল চিমে আমি একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করতে বলতেছি, কানেক্ট করতে বলতেছে। আমরা যে অ্যাকাউন্টটা খুলছি সেটা মেল চিমের সাথে কানেক্ট করতে বলছে। আমি একটু কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পর আমাদের যে ইউজার নেমটা ছিল সেটা একটু দিয়ে দিই এখানে। ছিল আমাদের কি করলাম, আমরা মেল চিমটা আমাদের ও কমার্সের সাথে কানেক্ট করে ফেললাম এখান থেকে প্লাগইন ইনস্টল করে। ওকে, তো একটু যা প্রসেস করতে বলতেছে করলাম, একটু একটু লোড হবে, হোক। আপনারা কি কেউ কিছু বুঝতেছেন, আজকের ক্লাস মাথায় ঢুকতেছে নাকি উপর দিয়ে যাইতেছে? আচ্ছা, তো আমাদের এখানে দেখেন পিকাবু তৈরি করছিলাম না, আমাদের এখানে একটা ক্যাম্পেইনের নাম, এই দেখেন পিকাবু। এই পিকাবু কিন্তু এখানে পিক আবু চলে আসছে, ঠিক আছে। তো সিঙ্ক অল সাবস্ক্রাইবার এখানে আছে, তারপর হচ্ছে ট্যাগ ইকম ও কমার্স কাস্টমার্স, তারপর হচ্ছে আরো কিছু অপশন এখানে আছে পিকাবু, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সিঙ্ক নাও দিতে পারি, ঠিক আছে। সিঙ্ক নাও দিলে কি হয় দেখি একটু, লোড হোক। এখান থেকে কিছু ডিটেলস আমাদের মেল চিম্পে চলে যেতে পারে, ঠিক আছে। দিলাম, এবার দেখি ইউর অন দ্য ওয়ে, কাস্টমাইজ ইউর মেল চিম। ওকে, তো হচ্ছে আমাদের কি মোটামুটি এখানে কিছু সিঙ্ক হয়ে গেছে, এটার সাথে আমাদের ও কমার্সের সাথে আমাদের মেল চিমটা কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু অডিয়েন্সে যে দেখি অডিয়েন্সে কোনো কাস্টমার আসছে কিনা। অল কন্ট্যাক্টস আসে, এই যে দেখেন আমার আইডিটাই কিন্তু চলে আসছে। আমার একটা জিমেল ছিল এখানে, এই জিমেলটা আছে এখানে
কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি সাবস্ক্রাইবার। তো এখানে যদি আমরা একটা আমরা হচ্ছে সাবস্ক্রাইবারের অপশন তৈরি করি, ঠিক আছে, বা সাইন আপ যারা করব তারা কি এখানে অটোমেটিক্যালি সাবস্ক্রাইব হয়ে যাবেন। আর তাদেরকে ধরে ধরে আমি কি করব, তাদেরকে ধরে ধরে আমরা হচ্ছে ইমেল পাঠাবো, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা অ্যাড করি, আমি একটু অফ ড্যাশবোর্ডে যাই, পেজেস এর ভিতরে, আচ্ছা টেমপ্লেটে যাই। টেমপ্লেট কোথায়, টেমপ্লেটস, এই যে টেমপ্লেটস। ওকে, তো এখানে হচ্ছে একটা অপশন দিচ্ছে কিনা দেখি। অ্যাড নিউ না, সরি, আমাদের এক্সিস্টিং যে টেমপ্লেটটা, আমরা এখানে ফুটার একটু যাই। আর আপনাদের এখানে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি দেখা যায়, জেনিনের ওয়েবসাইট একটু দেখেন। তো জেনিনের ওয়েবসাইটে একটু দেখেন, একটু নিচে যাই যদি, এই যে এই জায়গাতে কি বলতেছে, রিসিভ 12% অফ অন ইউর নেক্সট অর্ডার বাই সাবস্ক্রাইবিং টু দ্য নিউজ লেটার ইউ অ্যাগ্রি টু আওয়ার পলিসি, ঠিক আছে। মানে কি এখানে কি করতে বলছে, আমি যদি একটা ইমেল দেই, ইমেল দিয়ে কি করি, আমাদের ইমেলটা দিয়ে এখানে সাবস্ক্রাইব করি, তাহলে কি হবে এক্স্যাক্টলি, তাহলে হবে কি যে আমাদের এই এই যে মেইলটা আমরা দিয়ে সাবস্ক্রাইব করলাম, সেই মেইলটা এখানে অডিয়েন্সে চলে আসবে, এই যে এখানে লিস্টে চলে আসবে। ওকে, তো এখানে আমি একটু অ্যাড, আচ্ছা ইম্পোর্ট না দিই, মানে এখানে কি লিস্টের ভিতরে চলে আসবে। আপনাদের একজনের মেল আমাকে দেন তো একটু, একজন হচ্ছে নিজের মেলটা আমাকে একটু ইস্যু দেন, এই এই চ্যাট বক্সের ভিতরে দেন। এখানে আমি আপনার মেলটা সাবস্ক্রাইব করে একটা মেল পাঠাবো। জি, আচ্ছা মিনওয়াইল আমরা এখানে একটু দেখি, আমরা ফুটারে আমরা যদি চাই এরকম একটা অপশন অ্যাড করতে পারি, যেখানে একটা ফিল্ড থাকবে, সেই ফিল্ডের ভিতরে সাবস্ক্রাইবের বাটন থাকবে। তো আমি একটু ফুটারটা খুঁজি রাখছি, কই আমাদের মেইন ফুটারটা, কই মেইন ফুটার, এই যে ফুটার। তো আমি একটু এডিট এলিমেন্টও দিলাম। কেউ কিছু না বললে মাইকটা একটু অফ করেন প্লিজ। ওকে, তো এখন আমরা কি চাচ্ছি, যে এখানে একটা ফর্ম অ্যাড করতে যাচ্ছি, যেটা সাবস্ক্রাইব করবে আমাদের মেল চিম্পে, ঠিক আছে। তো আমি একটু লিখে সার্চ করি মেল চিম্প, দেখেন তো মেল চিম্পে লিখে সার্চ করার পরে কি আসছে, এখানে একটা মেল চিম্প অপশন দিচ্ছে। আমি একটু এখানে কোথাও একটা বসাই, দেখি কি আসে। এখানে বসালাম, তো দেখেন এখানে কি আসছে, এখানে কি আসছে বলেন তো, একটা ফিল্ড আসছে, ফিল্ড দিয়ে এখানে কি বলতেছে, সাইন আপ বলতেছে। তো হচ্ছে এই আর কি। এখানে আমরা কি করতে পারি, আচ্ছা আমরা আইকনটা দেখাতে চাই না, আইকনটা থাক। এখানে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা ইমেলটা দিয়ে সাইন আপ দিই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের এই ইমেলটা আমাদের কন্ট্যাক্টের লিস্টে এখানে চলে আসবে। ওকে, তো এইটা আমি একটু ভালো কোথাও বসাই, ভালো কোথাও এখানে এইটা নিচে বসাই, দেখতে সুন্দর মানে দেখায় আর কি। আপাতত ডিলিট করে দিব আর কি পরে। হুম, তো দিলাম আপডেট। আপডেট দেওয়ার পর আমরা একটু আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যাই, নিচে যাই, একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর দেখেন আমাদের এই একটা অপশন চলে আসছে, এখানে আমরা একটা সাইন আপ করব। আমি হচ্ছে আমার আগের একটা ইমেল দিই, দিয়ে দিলাম সাইন আপ, ঠিক আছে। আচ্ছা, প্লিজ সেট এপিআই কি ইনটু ড্যাশবোর্ড ইউজার ডাটা। আচ্ছা, তো এপিআই কি সেট করতে হবে, দেখি কি বলতেছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে শো ফোন কে একটু এখানে দেখি কি আছে, ক্রিয়েট সার্ভে, না সার্ভে তো না, ওয়েবসাইট কে কন্টেন্ট। আচ্ছা, এক মিনিট, এখানে কি বলছে, ফাউন্ড ইউর প্লিজ সেট এপিআই কি ইনটু ড্যাশবোর্ড ইউজার ডাটা। আচ্ছা, আমি একটু ড্যাশবোর্ডে গিয়ে দেখি কোন ইউজার ডাটা চাচ্ছে কিনা। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে একটু মেল চিম্পে যাই। আচ্ছা, এখান থেকে তো নাই, মেল চিমটা কোথায় ছিল, ও কমার্সের ভিতরে, তাই না? ও কমার্সের ভিতরে মেল চিম, ক্লিক করলাম। ক্লিক করার পর অন ইউর ওয়ে কন্টিনিউ উইথ মেল সিম দিলাম, দেখি কি আসে। এটা পপ আপ ফর্ম, অ্যাড সাইন আপ ফর্ম টু ইউর স্টোর দিয়ে দিলাম, দেখি কি আসে।
ইমেল সাইন আপ দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম, দেখি। ওকে, এবার কি আসে দেখি। তো হয়ে গেছিল তো, এখানে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করার পর সাবস্ক্রাইব তো হয়ে হয়ে যাওয়ার কথা, পরে কেন এরকম আসলো? হয়তো এলিমেন্টর কিটের সাথে এটা কানেক্ট হয়নি, হয়তো এটাই হইতে পারে। আমি একটু আরেকটা দেখি, মেলচিম লিখে সার্চ করি। মেলচিম আরেকটা আছে এখানে থাকার কথা, মেলচিম উইজেট। সামনে একটু দেখি ফর্ম দিয়ে অ্যাড করতে পারি কিনা কোনোভাবে। আচ্ছা, create a campaign in your MailChimp account. না, এরকম তো আসার কথা না। আমাদের তো সব সেট আপ হয়ে গেছে এখানে। ওকে, একটা ক্যাম্পেইন তৈরি করি। এখানে একটা ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, আমার ক্যাম্পেইন, বা আমি চাচ্ছি যে আমার এই প্রোডাক্টের উপর একটা ক্যাম্পেইন হোক। এই প্রোডাক্টের উপর হচ্ছে একটা আহ, একটা হচ্ছে ইমেল মার্কেটিং করব, ঠিক আছে? তো এখানে কি করতে পারি, আমরা কিছু প্রোডাক্টের লিস্ট দিয়ে সেই প্রোডাক্টের লিস্টগুলো আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো এখানে ইম্পোর্ট কন্টাক্ট দরকার নেই, সেন্ড শেয়ার ইমেল দিয়ে দিলাম। এখানে হচ্ছে কি করতে পারি, আমরা একটা নাম দিতে পারি, ক্যাম্পেইনের নেম। যে ক্যাম্পেইনের নেম হবে, কি দেওয়া যায়, সামার অফার সেট। ঠিক আছে, সেন্ড দিলাম, দেখি কি আসে। টু সিলেক্ট করতে বলতেছে, জব দিলাম, ইম্পোর্ট কন্টাক্ট। সেগুলি আপনাদের কাছে কনফিউজিং লাগতে পারে, ঠিক আছে? এগুলি যদি আপনাদের কাজ না, আপনাদের কাজ হচ্ছে জাস্ট ও কমার্সের অ্যাকাউন্ট খুলে ও কমার্সের লিঙ্ক করে দেওয়ার কিছু না, ঠিক আছে? এইটুকুই আপনাদের কাজ। আর বাকি কাজ এখানে হচ্ছে ইউজারের কাজ আর কি, বা যারা মার্কেটিং করবে তাদের কাজ। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে জাস্ট এই যে এই মেইল চিমটা এখানে একটু লিঙ্ক করে দেওয়া, ঠিক আছে? আপডেট দিলাম, দেখি এবার ক্যাম্পেইনটা আসে কিনা। আচ্ছা, আপনাদের কাজ এইটুকুই আর কি, আপনারা জাস্ট এখানে একটা ফর্ম দিয়ে দিবেন আর অ্যাকাউন্ট খুলে এখানে হচ্ছে জাস্ট কানেক্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে এর চেয়ে বেশি আপনাদের আর কাজ নাই। কিন্তু এই জিনিসটা কেন বলতেছে, এই জিনিসটা তো আসার কথা, আমাদের তো সব সেট আপ হয়ে গেছে। দেখি, এবার ঠিক আছে, একটু দেখি আবার। প্লিজ সেট এপিআই কি ইনটু ড্যাশবোর্ড ইউজার ডাটা। এ তো এপিআই কি তো সেট করাই আছে আমার। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন, দেখি কি আসে। ওকে, দিলাম তো। আচ্ছা, আপনি একটু ওয়েট করেন, আমি একটু দেখি এটা কিভাবে সলভ করা যায়। মেলচিম দিলাম এখানে, হচ্ছে ইমেল সেটিং এ গিয়ে বা অ্যাকশন আফটার সাবমিটে দিলাম, দিয়ে বললাম হচ্ছে মেলচিম। ইমেল করা দরকার নেই, মেলচিম দিয়ে দেখি আপডেট। দেই মেইন ওয়েবসাইটটা দেখি একটু, দেখে হচ্ছে এখানে একটা ইমেল দিই, পরে সেন্ড দিলাম। এনরোল করার মেলচিম ইনভ্যালিড এপিআই কি
The message was not sent to visitor, site visitor। আচ্ছা, একটু গিয়ে দেখি আসলে আসছে কিনা আদৌ। Audience dashboard, contacts, সেটা তো আসার কথা। আমাদের এপিআই কি নিয়ে কি ঝামেলা হয়েছে? আচ্ছা, এটা আমি চেক করে আপনাদের বলবো না। এটা পরে বলবো না, ঠিক আছে? যেহেতু এখন একটু সমস্যাই করতেছে, ফিক্স করতে একটু সময় লাগবে আই গেস। আগে এত ঝামেলা ছিল না, এখন ওই অনেক কিছু নিয়ে আসে। ওকে, তো আপনাদের কাজ এইটুকুই যে মেইল সিমটা কানেক্ট করে দিবেন ক্লায়েন্টকে, যাতে ক্লায়েন্ট হচ্ছে ইমেল মার্কেটিংটা করতে পারে। হ্যাঁ, আর হচ্ছে আম, আর কি দেখালাম আজকে, চ্যাট বক্সটা দিয়ে ক্লায়েন্টকে হচ্ছে ধরাই দিবেন যে এই যে তোমার জিমেল দিয়ে আমি হচ্ছে চ্যাট বক্সটা ক্রিয়েট করে দিয়েছি, বাকি কাজ তোমার। এখন কাস্টমারকে হ্যান্ডেল করা, মেসেজ করা, চ্যাট করা। আরো যদি সে চাইলে এখানে আরো কয়েকটা লোক লাগাইতে পারে। এই যে এই আইডিটাতে সে আরো কয়েকটা রেজিস্ট্রেশন করে, তারপর তাদের জন্য লোক লাগাই দিতে পারে যে আম, তুমি হচ্ছে এনার সাথে কথা বলবা। তো এরকম করে কিন্তু মার্কেটিং করা যায়। তো এইটাই আর কি, এখানে আর তেমন কিছু নাই। আজকে এইটুকুই দেখাতে চাইছিলাম, আর নতুন কিছু দেখাইতে চাইতেছি না। কারণ নতুন কিছু আসলে আমি পরীক্ষার আগে দেখাবো না। নতুন এর পরে হচ্ছে আমরা আস্তে আস্তে ইসে যাব আর কি। হুম, আস্তে আস্তে আপনার ইসের দিকে যাব, আর একটু কাস্টম কোডিং এর দিকে যাব, কিছু কাজ করব ওখানে। আচ্ছা, আর এই এররটা আমি সলভ করে নেক্সট দিনই করবো না। এপিআই কিটা কোথায় একটা সেট করতে হবে, হয়তো এখানে অপশনটা দিচ্ছে না ড্যাশবোর্ডে। ঠিক আছে, আচ্ছা, খুঁজেই পাচ্ছি না। ওকে, তাহলে হচ্ছে আপনারা কেউ কিছু কি বলবেন? আমি ক্লাস তাড়াতাড়ি শেষ করে দিব আজকে। আপনাদের প্রবলেম কাদের কাদের? কারা জানি প্রবলেম নিয়ে আসতে চাইছিল। হ্যালো, আছেন কেউ? ক্লাস কি শেষ নাকি হ্যাঁ, শেষ দেখবি? করে দিব আজকে। আজকে তেমন কিছু দেখাচ্ছি না তো, পরীক্ষার আগে তেমন কিছু নতুন দেখাচ্ছি না। আচ্ছা, মেন্টর, জি, আমার সাবডোমিনের কথা বলছিলেন। হ্যাঁ, সাবডোমেন দেই নাই না আপনাকে। না। আপনাকে সাবডোমেন দিব না, আপনার একটা সময় দিব, এর সময়ের মধ্যে ভিডিওগুলো দেখে কাজ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা মেন্টর। আচ্ছা, আর হচ্ছে ফাইবার নিয়ে একজনের এক্সাম ঝামেলা কবে হচ্ছে। মেন্টর? এক্সাম সোমবার। হচ্ছে সোমবার। সোমবার। আমি ছোটখাটো একটা পরীক্ষা নেব, ছোটখাটো, জাস্ট ওখানে লেআউটের ওপর ফোকাস করা হবে না। ওখানে আপনাকে জাস্ট ওকোমাস একটা স্টার্টার টেমপ্লেট নিয়ে আপনি ওকোমাস ইনস্টল করবেন, সব পেজে কিছু সেট আপ করবেন, আর আমি কিছু বলবো যে এই জিনিসগুলা করেন, মানে কি এই প্রোডাক্টগুলো অ্যাড করেন, এইভাবে এইভাবে করেন, ওগুলি করলেই হবে। ঠিক আছে, আমি জাস্ট দেখবো যে আসলে ও কমার্স প্ল্যাটফর্মটা আপনারা বুঝছেন কিনা, কোথায় কি থাকে, কেমনে কি থাকে, এটা বুঝছেন কিনা, এটাই জাস্ট দেখবো আমি। বুঝতে পারছেন আশা করি। আর শারমিন আপু কি কাজ শুরু করছেন ওইটা? কাজ ওভাবে শুরু করিনি, জাস্ট এখনো মানে দেখছি আর কি কিভাবে শুরু করা যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম, বিভিন্ন আইডিয়া নিচ্ছি। তো আচ্ছা, কিছু আইডিয়া আছে আর কি। তো দেখি এই 2 দিনের মধ্যে শুরু করে দিব। আর আচ্ছা, আমি আচ্ছা। ক্লায়েন্টের কাছ থেকে তার সমস্ত ডিটেলস চেয়েছি। উনি সোমবারের কথা বলেছেন আর কি, যে এগুলো প্রোভাইড সোমবারের করতে। কথা, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। কি কি তো ডিটেলস এর মধ্যে চাইছেন? আমি কিছু আইডিয়া নিচ্ছি, কিছু সার্চ করে যে কিভাবে করা যায়। কেন ওনার আচ্ছা, ওনার আচ্ছা। তো ওই মানে একটা গ্রুপের আন্ডারে ওনার অনেকগুলো মানে কোম্পানি আছে আর কি। ও হুম, হুম, এটা হুম। হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, এর হুম, হুম, হুম। আন্ডারে কয়েকটা কোম্পানি আছে এবং সেই মানে তাদের আন্ডারে কয়েকটা প্রজেক্ট আর কি, এইরকম বিষয়টা। মানে বুঝতে পারছি। এভাবে আর কি, কি বলে এটাকে, কোম্পানি ট্রিটা এভাবে আর কি হবে। আচ্ছা, 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 বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আমার সো একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ফাইবার জি, নিয়ে। আচ্ছা, জি। ফাইবারে ইমপ্রেশনটা ইম্পর্টেন্ট নাকি ক্লিকটা ইম্পর্টেন্ট? দুইটাই সমানভাবে ইম্পর্ট্যান্ট, দুইটাই সমান। আচ্ছা, আমি আমার ফাইবার অ্যাকাউন্ট চেক করে দেখলাম আমার ইমপ্রেশন আসছে হচ্ছে 22, বাট ক্লিক আচ্ছা, আসছে আচ্ছা, 1। এটা কেন হয়? আচ্ছা, আচ্ছা। তো ইমপ্রেশনস 22 আর ক্লিক অন, ইমপ্রেশনের মধ্যে পার্থক্যটা কি? যে ইমপ্রেশনটা আসলে আপনার আপনার উপর ডিপেন্ড করে না, যে কয়জন ঢুকছে এরকম ডিপেন্ড করে না। একজনই এসে আপনার ইমপ্রেশন অনেক বাড়ায় দিতে পারে, অথবা 10 জন ঢুকে ইমপ্রেশন ততটা বাড়াতে পারবে না, এরকম কিছু ব্যাপার থাকে। ইমপ্রেশন ব্যাপারটা কি, সেটা হচ্ছে আমি ভিডিওটা একটু অফ করি আজকের মতো, হ্যাঁ।